সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে আন্দোলনে যাবে 11 দলীয় ঐক্য। তারা বলেছে যে এটা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আজকে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল 11 দলীয় ঐক্য জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবে 11 দলীয় নির্বাচনী ঐক্য। শীঘ্রই শীর্ষ নেতারা বৈঠক করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। বিএনপির সালাউদ্দিন আহমেদের বক্তব্য দেখলাম যে তারা এই বিষয়ে আলোচনা করবে, কিন্তু এটা তো পরিষ্কার, এটা বলার অপেক্ষা রাখে না। জুলাই সনদ অনুযায়ী এই সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করবে, এরকম মনোভাব যদি থাকতোই সরকারি দলের, তাহলে তারা যেমন দ্বিতীয় শপথ নিয়েছে তেমনি বিএনপিও কিন্তু দ্বিতীয় শপথ নিত। তারা সেই শপথ নেয়নি। অর্থাৎ বিএনপি চলতে চায় সংবিধান অনুযায়ী, যে সেখানে বিভিন্ন বিষয়ের যে সংস্কার প্রস্তাব আছে, তারা তাদের দলের যে সংস্কার প্রস্তাব আছে সেটা তারা ইমপ্লিমেন্ট করতে চায়। সেইটার অনেকগুলো পর্যায়ে জুলাই সনদের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে, কিন্তু ঠিক জুলাই সনদ অনুযায়ী চলবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে, আমার কাছে কিন্তু তেমনটা কোনোভাবেই মনে হচ্ছে না। তো এখন গণভোটের আসলে বৈধতা আছে কিনা, ইতিমধ্যে উচ্চ আদালতে এটা চ্যালেঞ্জড হয়েছে। তো সব মিলে একটা গোলমেলে একটা পরিস্থিতির কিন্তু বিরাজ করছে যে বিএনপি এখন কোন পথে চলবে। বিএনপির যেই পথ যেভাবে চলতে চায় আর 11 দলীয় জোট অর্থাৎ জামাত এনসিপি যেভাবে চলতে চায়, দেখা যাচ্ছে সম্পূর্ণ একটা ভিন্নতা আছে। তো বিএনপির মনোভাব যেটা বোঝা যায় এখন পর্যন্ত, যে একটা নির্বাচিত সংসদ হয়েছে, সেই সংসদে বিভিন্ন বিষয়ে তারা নিজেরা প্রস্তাব উত্থাপন করবে, অথবা যদি বিরোধী দল থেকে যদি প্রস্তাব উত্থাপন হয় সেই অনুযায়ী তারা এগোবে। সেখানে সংস্কার প্রস্তাবের কিছু অংশ তারা বাস্তবায়ন করবে, সবগুলো বাস্তবায়িত হবে এইটা কিন্তু মনে হচ্ছে না, এটা পরিষ্কার। বিএনপির আরেকটা জিনিস পরিষ্কার, যে দেখেন ইউনূস সরকারের কোনো বিষয় নিয়ে তাদের কিন্তু কোনো রকম হাক ডাক নেই। যে বিগত 18 মাস তারা একটা অসাধারণ সরকার ছিল এবং সেই সরকারের ধারাবাহিকতা তারা রক্ষা করবে তা না, বরং বলা যায় যে তারা খুশি হতো যে সুশীলা কার্কির মতন যদি ইউনূস সরকারও ক্ষমতায় এসে দায়িত্ব নিয়ে যদি একটা নির্বাচন করে সংসদ প্রতিষ্ঠা করত, সার্বভৌম সংসদ, যে সংসদ সবকিছু রাজনীতিকরা তারা বিচার বিবেচনা করে বিভিন্ন প্রস্তাব যেভাবে চলে এক একটা সরকার, সেইভাবে ধারাবাহিকভাবে একটা সরকার যদি চলতে পারত, তাহলে বিএনপি হ্যাপি হতো। কিন্তু আমি দেখলাম যে সংসদের উদ্বোধনী অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন একেবারে নিঃসঙ্গ, কেউ তার দিকে হাত বাড়ালো না, কংগ্রাচুলেট করলো না, তাকে অভিনন্দন জানালো না, একেবারেই তার মতন করে সে বসে থাকলো। তারপর কিছুক্ষণ পরে তিনি চলে গেলেন এবং সম্ভবত টেলিভিশনে একবার কি দুবার তাকে ফোকাস করা হলো, কিন্তু খুব একটা উৎসাহ উদ্দীপনা সরকারি দলের পক্ষ থেকে সেটা কিন্তু দেখা গেল না। মোট কথা ইউনূস সরকারের দিকে কেউ কিন্তু ফিরেও তাকালো না। তো তার এটা হচ্ছে যে অনেক কষ্ট করে কিন্তু হজম করেছে ইউনূস সরকারকে 18 মাস। বিএনপির শুরু থেকেই একটা প্রত্যাশা ছিল নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠিত হবে, তারপর সরকার যেভাবে চলে সেভাবে চলবে। এখন এই সংবিধান সংস্কার পরিষদ, সংস্কার, গণভোট বাস্তবায়ন, এইগুলো নিয়ে খুব বেশি এগোবে বলে মনে হচ্ছে না। দর্শক।